নমস্কার, আপনারা দেখছেন মহিষাগ্নি টিভি বাংলা। বিশেষ বিশেষ খবর এই মুহূর্তে। ৯ নম্বর ওয়ার্ডে বিরাট স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন। মেছো ভেরি দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত দেগঙ্গা। দাঁড়িয়ে শতাধিক পণ্যবাহী ট্রাক। বাংলাদেশের নির্বাচনকে ঘিরে বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে বন্ধ বাণিজ্য। এলাকার প্রান্তিক মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে অনুষ্ঠিত হয়ে গেল মেগা স্বাস্থ্য শিবির বসিরহাটে। তৃণমূল কর্মী নিখোঁজ, ফিরিয়ে আনার দাবিতে যাত্রা রোড অবরোধ করে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। ৯ নম্বর ওয়ার্ডে বিরাট স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন। এলাকার মানুষের সুস্বাস্থ্যের লক্ষ্যে কলকাতা কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় ও পৌরমাতা মিতালি সাহার ঐকান্তিক উদ্যোগে শুরু হলো বিরাট স্বাস্থ্য পরীক্ষা শিবির, তৎসহ স্বেচ্ছায় রক্তদান ও বার্ষিক পুষ্প প্রদর্শনী। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাজা। বুধবার প্রতিষ্ঠা কমিউনিটি সেন্টারে আয়োজিত স্বাস্থ্য পরীক্ষা শিবির ঘুরে দেখেন মন্ত্রী ডক্টর শশী পাজা। এছাড়া এদিন শিবিরে উপস্থিত ছিলেন পৌরমাতা মীনাক্ষী গাঙ্গুলি, পৌরপিতা সুব্রত ব্যানার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের মঞ্চ থেকে চিকিৎসকদের সম্মানিত করা হয়। সমগ্র স্বাস্থ্য পরীক্ষা শিবিরের সহযোগিতায় হাত বাড়িয়ে দেয় স্টার্লিং হাসপাতাল, বিবিআই ফাউন্ডেশন ও সেরাম থ্যালাসেমিয়া। এই দিন প্রায় ৩০০-র অধিক মানুষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এসে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান। পৌরমাতা মিতালি সাহার এহেন উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত সকলেই। আমরা এখানে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছি, আমাদের গাইনোকোলজিস্ট আছেন, আমরা ব্লাড টেস্ট গুলো দিদির করে দিচ্ছি। আমরা এলাকাবাসী যা যা লাগে দিদি যেমন যেমন ভাবে আমাদের বলেছেন আমরা সেই পরিষেবাগুলো দিচ্ছি। এখানে যে টেস্টগুলো হচ্ছে তার বিনিময়ে যদি কোনো পেশেন্টকে ভর্তি করতে হয় বা ক্রিটিক্যাল কেস হয় সেই ক্ষেত্রে কি করছে? ক্রিটিক্যাল কেস হলে আমাদের হসপিটালে আসবেন। আমাদের স্টার্লিং হসপিটাল ১০০ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল এবং প্রত্যেক আইসিইউ আছে, এনআইসিইউ আছে, নিওনেটাল আইসিইউ আছে, বার্ন ইউনিট আছে, ডায়ালিসিস ইউনিট আছে। আমরা পশ্চিমবঙ্গের সব থেকে বৃহৎ পশ্চিমবঙ্গ সরকারের ডায়ালিসিস পার্টনার। আমরা টোটাল ৪২টা হসপিটালে ডায়ালিসিস পরিষেবা দিয়ে থাকি। স্টার্লিং হসপিটাল সে আমাদের কালিম্পং থেকে শুরু করে ক্যানিং পর্যন্ত, এদিকে বনগাঁ থেকে শুরু করে হলদিগ্রাম, নন্দীগ্রাম, ঘাটাল, খড়গপুর সব হসপিটালেই ডায়ালিসিস পরিষেবা স্টার্লিং এর আছে। এখানে যে অনুষ্ঠানটা চলছে হবে বা চলছে সেখান থেকে যদি কোনো পেশেন্ট নেয় তারা কি কোনো ছাড় হ্যাঁ, পাবে? নিশ্চয়ই ছাড় পাবে এবং ছাড় আমরা অতীতেও দিয়েছি। দিদি যে রিকোয়েস্ট করেন আমরা সঙ্গে সঙ্গে সেই পেশেন্টগুলোকে যতটা সম্ভব ডিসকাউন্ট করি। স্বাস্থ্যসাথী যদি থাকে স্বাস্থ্যসাথী কার্ডও পরিষেবা দেওয়ার সাহায্য করি। এটা একটা বিশাল মহৎ উদ্যোগ। একটু আগে আমি বললাম যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে এই যে স্বাস্থ্য শিবির, স্বাস্থ্য সচেতনতা প্রতিটা মানুষের মধ্যে থাকা দরকার। যদি ঠিক টাইমে মানুষ তার স্বাস্থ্য পরীক্ষা করায় তাহলে বড় বড় রোগ ব্যাধি হাত থেকে সে মুক্ত বিরত থাকতে পারবে হসপিটালে ভর্তি বা অন্যান্য ইয়েতে। সেই জন্য স্বাস্থ্য শিবির আমার মতে প্রতি ৬ মাস অন্তর অন্তরে করা উচিত। আর দিদির এই যে উদ্যোগ, এটা বিশাল উদ্যোগ। শিবিরে গাইনোকোলজিস্ট থাকবে, মেডিসিনের ডাক্তার থাকবে, সব ফ্যাকাল্টি, সব ধরনের ফ্যাকাল্টি থাকবে। এই মহৎ উদ্যোগকে আমি অত্যন্ত প্রশংসা জানাই। এবং স্টার্লিং এর এই বাগবাজার ছিল আপনাদের আমাদের স্টার্লিং আসানসোলে আছে একটি, আর একটা সোদপুরে আছে। ভ্রাম্যমাণ চিকিৎসার কোনো ব্যবস্থা আছে? ভ্রাম্যমাণ চিকিৎসার ব্যবস্থা এখন নেই, হয়তো ভবিষ্যতে আমরা করতে পারবো। আমি ডক্টর স্বর্ণাভ রায়, ডিরেক্টর, স্টার্লিং হসপিটাল। বারবার করে যে স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার জন্য আপনার তরফ থেকে সাধারণ মানুষের পাশে যে ৩৬৫ ঘন্টা যে কাজ করতেছে এই অনুপ্রেরণা আপনাদের পাশে। এটা অনুপ্রেরণা একমাত্র আমাদের দিদি। সব জিনিসেই আমাদের দিদি। স্বাস্থ্যে দিদি আছেন, মানুষের পাশে দিদি আছেন। তো তার একান্ত একনিষ্ঠ সৈনিক হিসেবে দিদি দেখানো পথে ২০১০-এ হাঁটা শুরু করেছি, ২০২৬ এসে পৌঁছেছি। জানি না কতদিন হাঁটতে পারবো। যতদিন দিদি মনোনয়ন দেবেন এবং যতদিন আমার দল মনে করবে যে আমি যোগ্য,
এবং যতদিন ৯ নম্বর ওয়ার্ডের মানুষ আমাকে দুহাত ভরে আশীর্বাদ করবে, ততদিন মানুষের সাথে, মানুষের পাশে। আজকে আমাদের যেটা হয়েছে, ফার্স্ট ডাক্তারবাবু বললেন আমাদের আই চেক আপ আছে, আমাদের গাইনোকোলজিস্ট আছেন, আমাদের জেনারেল এমডি আছেন, আমাদের বি না মানে যেটা আমাদের বোন যেটা টেস্ট হয়, হ্যাঁ অর্থোপেডিক আছে, হ্যাঁ ওটা ওই টেস্টটা আছে। আচ্ছা, তারপরে সুগার আছে, ইসিজি আছে। আপনার যতটা পেরেছি আমরা সম্পূর্ণ সবটাই আমরা করার চেষ্টা করেছি মানুষের পাশে থেকে, যেভাবে, কারণ কি একটা কথা বলি যে এখানে কয়েকজন মানুষের নামটা উল্লেখ করতেই হয় যাদের সহযোগিতা ছাড়াই অনুষ্ঠানটা সম্ভব ছিল না। প্রথমে স্টার্লিনের ডক্টর স্বর্ণাভ রায়চৌধুরী, তারপরে আছেন বিবিআই ফাউন্ডেশনের হ্যাঁ আই চেক আপে বিবিআই ফাউন্ডেশনের আমাদের যিনি আছেন এখন ডক্টর তোমার ওনার নামটা মনে পড়ছে, দাঁড়াও, চন্দ্রিমা পল, যিনি ডক্টর অজয় পলের সুযোগ্য সহধর্মিনী, তিনি হেল্প করেছেন। বিবিআই ফাউন্ডেশনও এসছে আই চেক আপে। তারপর আপনার যেটা হচ্ছে এ থেকে আমাদের সঞ্জীব আচারিয়া সেরাম থেকে, তিনি হেল্প করেছেন। প্রতিটা মানুষকে আমি যাকেই বাই ফোনে রিকোয়েস্ট করেছি প্রত্যেকে কিন্তু এগিয়ে এসছে মানুষের সাথে, তা না হলে কিন্তু এত বড় একটা অনুষ্ঠান করা সম্ভব হয়ে ওঠে না। কর্মসূচিতে কারা কারা নিয়োজিত হয়েছে এবং হ্যাঁ, আমাদের বিধায়ক যিনি আমার কাছের মানুষ, তিনি প্রদীপ জ্বালিয়ে স্বাস্থ্য শিবিরটা উদ্বোধন করে গেছেন। আশা করি, আমি ঠিক এখনো শিওর নই, দাদা হয়তো যে আমাদের সাংসদ, তিনি হয়তো আগামীকাল আসতে পারেন। এবং আমাদের মধ্যে যিনি এসেছিলেন ১০ নম্বর ওয়ার্ডে পৌরপিতা এসেছিলেন, তারপরে এখন মীনাক্ষী আসছে, পরপর প্রত্যেকেই আসছে, কিন্তু প্রত্যেকে একটা মানে ঠিক করে নিয়েছে আগামীকাল রক্তদান শিবিরে আসার জন্য তারা মোটামুটি আগ্রহী। রক্তদান শিবির এখানে প্রত্যেক বছরই পড়ে, আগামীকাল মোটামুটি কতদিনের টার্গেট আছে? ১০০ একদম মোটামুটি প্রত্যেকটা ক্লাব সংগঠনকে জানানো হয়েছে, প্রত্যেকের কাছে অ্যাপিল করা হয়েছে এবং দুর্দান্ত সাড়া পেয়েছি। আশা করি ১০০ জন রক্ত দেবেন। মেছো ভেরি দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত দেগঙ্গা। হাড়োয়া বিধানসভার অন্তর্গত দেগঙ্গা এলাকায় মেছো ভেরি দখলকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব লেগেছিল। হাড়োয়া বিধানসভার বিধায়ক শেখ রবিউলের সঙ্গে দেগঙ্গা ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সুব্রত বসু ওরফে কৃষ্ণ। আজ দেগঙ্গা বাজারে একটি মেছো ভেরি নিলাম হয়। সেই নিলাম শেষ হয়ে যাওয়ার পর বিধায়ক শেখ রবিউল ইসলামের অনুগামীরা সুব্রত বসুর অনুগামীর উপর হামলা চালায়। ঘটনায় জুলফিকার বিশ্বাস, আবেদ আলী বিশ্বাস নামে দুই তৃণমূল কর্মী গুরুতর আহত হয়। আহতদের বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে সেখান থেকে পাঠানো হয় বারাসাত হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দেগঙ্গা এলাকায়। দেখুন, আমাদের ওখানে দুটো ভেড়ি নিয়ে সমস্যা হচ্ছিল। আমি একটা ভেড়ি করি, মেম্বারের বাপ একটা ভেড়ি করে, দুটো ভেড়িরই আমি আমলনামা করি। কিন্তু এমএলএ সাহেব বললে যে একটা ভেড়ি অকশান হবে, মেম্বারের ভেড়িটা অকশান হবে না, মেম্বারের বাবার ভেড়ি। অকশানে আমি নিয়েছি বলে মেম্বারের লোকজনদের রাগ, ফাঁকা এসছি। আমরা বললাম যে পাশের ভেড়িগুলো একই দাম দিতে হবে, বললেই ওরা মারধর করে। দাঁড়িয়ে শতাধিক পণ্যবাহী ট্রাক। বাংলাদেশের নির্বাচনকে ঘিরে বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে বন্ধ বাণিজ্য। আগামীকাল বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই কারণেই ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্ত দিয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে পণ্যবাহী ট্রাক চলাচল ও আমদানি রপ্তানি কার্যক্রম। প্রশাসনের নির্দেশ অনুযায়ী আজ ও আগামীকাল 2 দিনই সীমান্ত বাণিজ্য সম্পূর্ণভাবে স্থগিত থাকবে। সীমান্ত সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে গোজাডাঙ্গা স্থলবন্দরে প্রবেশের অনুমতি না পাওয়ায় সীমান্তের ভারতীয় অংশে সরাসরি পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেক ট্রাক চলাচল ও ব্যবসায়ী পণ্য নিয়ে অপেক্ষা করছেন বাণিজ্য পুনরায় চালু হওয়ার আশায়। ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন, 2 দিন বাণিজ্য বন্ধ থাকায় কিছু পণ্যের সরবরাহে সাময়িক সমস্যা তৈরি হতে পারে এবং ডেলিভারিতে বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে নির্বাচনকালীন নিরাপত্তার স্বার্থে প্রশাসনের এই সিদ্ধান্তকে তারা সমর্থন করেছেন। নির্বাচন শেষ হওয়ার পর দ্রুত বাণিজ্য স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন তারা। একদিকে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে বিএসএফ, কাস্টমস ও অন্যান্য প্রশাসনিক দপ্তরগুলিকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে নিরাপত্তা বাহিনী। এই যে নির্বাচনের জন্য আচ্ছা, মানে কি কি নির্দেশিকা দেওয়া আছে আপনাদের? আমাদের এই মানে 2 দিন তো বন্ধ আছে আর কি। হ্যাঁ। নির্দেশনা বাংলাদেশে কি ভোটের জন্য? ভোটের জন্য এখন সবকিছুই তো বন্ধ করে দিয়েছে আর কি, আচ্ছা, মানে এভরিথিং সবকিছুই বন্ধ করে দিয়েছে এই ভোটের জন্য আর কি। আপনারা কি কোথায় যাচ্ছেন? এখন এই বাংলাদেশে মানে আমাদের গন্তব্যস্থলে তো পৌঁছাতে হবে আমাদের। হ্যাঁ, খালি গাড়ি। ওপার থেকে গাড়ি আসছে এখানে এদিকে? না না, এখন আর আসবে না, কেন? এই যে ভোটের জন্য। হ্যাঁ, আর এপার থেকে মাল ভর্তি গাড়ি যাচ্ছে? মাল ভর্তি গাড়ি তো তাও যাচ্ছে না। ওখানকার পরিস্থিতি কেমন নির্বাচন নিয়ে? নির্বাচন পরিস্থিতি এখন তো এখানেই আসি আমরা, এখন বাড়ি তো যাইতে পারি নাই। 7-8 দিন যাবত আর কি রাস্তায় আসি, এখন বাড়ি যেয়ে দেখতে হবে কি অবস্থা। নির্বাচনে তো মানে সবাই বলছে আর কি যে সুস্থতা তো হওয়ার কথা আছে, এখন দেখা যাক কি হয়। নির্বাচনের জন্য ব্যবসা বাংলাদেশ টোটাল ছুটি আজকে। বাংলাদেশে গণভোট, বাংলাদেশ যতগুলো বর্ডার আছে সবগুলো ভারত থেকে কি বাংলাদেশ থেকে গাড়ি যাচ্ছে? আজকে যাচ্ছে না। বাংলাদেশ ছুটি, বাংলাদেশ বর্ডার বন্ধ, বাংলাদেশ সার্ভেয়ার বন্ধর কারণে আজকে যাচ্ছে না গাড়ি। আমাদের বাড়ি কালীগঞ্জ থানা। আমাদের পরিস্থিতি, ভোটাভোটের পরিস্থিতি কালকে ভোট, আজকে কিভাবে বলবো বলেন? বাংলাদেশ থেকে ভারতের না, আজ টোটালি বন্ধ আমাদের। জি, আমরা খালি গাড়ি বাইরে হচ্ছি, কালকে আমাদের ভোট আছে, এই জন্য বাইরে হচ্ছি। হ্যাঁ, বর্ডার তো আজকে বন্ধ, এই তো এই নির্বাচনের জন্য। হ্যাঁ, তো খালি গাড়ি তো সবসময় বেরোয়। এলাকার প্রান্তিক মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে অনুষ্ঠিত হয়ে গেল মেগা স্বাস্থ্য শিবির বসিরহাটে। সমাজের পিছিয়ে পড়া মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা দিতে বিনামূল্যে মেগা স্বাস্থ্য শিবির ও রক্তদান উৎসবের আয়োজন করা হলো। বসিরহাটের বিশিষ্ট চিকিৎসক ডক্টর সৌর্য ব্যানার্জির উদ্যোগে এবং মন্দির সংরক্ষণ সমিতি বসিরহাটের পরিচালনায় দণ্ডিরহাট রামকৃষ্ণ মিশনের পার্শ্ববর্তী মাঠে এই শিবির অনুষ্ঠিত হয়। সকাল থেকেই মানুষের ভিড় জমতে শুরু করে। অর্থোপেডিক, চক্ষু, জেনারেল মেডিসিন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকেরা রোগীদের পরীক্ষা করেন। পাশাপাশি বিনামূল্যে রক্তচাপ ও সুগার মাপা, ইসিজি পরীক্ষারও ব্যবস্থা ছিল। ডাক্তার দেখানোর পর যেসব ওষুধের প্রয়োজন হয়েছে সেগুলিও রোগীদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয়। শিবিরে উপস্থিত থেকে ডক্টর সৌর্য ব্যানার্জি বলেন, সমাজের অনেক মানুষ এখনো নিয়মিত চিকিৎসার সুযোগ পান না। আর্থিক সীমাবদ্ধতার কারণেই অনেকেই রোগ লুকিয়ে রাখেন বা দেরিতে চিকিৎসা করাতে আসেন, ফলে সমস্যাটা আরও বাড়ে। এই ধরনের শিবিরের মাধ্যমে অন্তত প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেওয়া সম্ভব হয় এবং প্রয়োজনে তাদের বড় হাসপাতালে রেফার করা যায়। তিনি আরও জানান, মানুষের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এমন কর্মসূচি নিয়মিত করার চেষ্টা থাকবে। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে সাধুবাদ জানান। তাদের বক্তব্য, এক জায়গায় এতগুলো পরীক্ষা ও ডাক্তার দেখানোর সুযোগ বিনামূল্যে পাওয়া সত্যিই বড় স্বস্তির। অনেকেই দীর্ঘদিন ধরে চোখের সমস্যা, হাড়ের ব্যথা বা সাধারণ শারীরিক সমস্যায় ভুগছিলেন। এই শিবিরে এসে তারা পরামর্শ ও ঔষধ পেয়ে উপকৃত হয়েছেন। আয়োজকদের তরফে জানানো হয়, সমাজের প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। আর মানুষের সাড়া দেখে ভবিষ্যতে আরও বড় কর্মসূচি গ্রহণ করার পরিকল্পনা রয়েছে। দেখুন, আজকে বিশেষ দিনের কোনো ব্যাপার নেই। আমি সারা বছর ধরে বিভিন্ন গ্রামে, প্রত্যন্ত জায়গাতে এই ধরনের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকি। যেদিনকে আমার হসপিটালের অফ থাকে, বিশেষত উইকেন্ডের দিকে, শনিবার বা রবিবারে যেদিনকে সময় পাই, তো আমি এই ধরনের স্বাস্থ্যসেবার কাজ সারা বছর ধরেই করি। এখানে মানে সারা বছর ধরে তো আমি নিজে পরিষেবা দিই, কিন্তু এখন যা স্বাস্থ্য ব্যবস্থার যা হাল, তো
তো সেখানে গ্রামের যে প্রত্যন্ত মানুষ, গ্রামের যে প্রত্যন্ত এলাকার মানুষজনরা, তারা বেশিরভাগ ক্ষেত্রে হসপিটালের পরিষেবা থেকে বঞ্চিত থাকে। আশেপাশের যে স্বাস্থ্যকেন্দ্র আছে বা উপস্বাস্থ্যকেন্দ্র আছে, বেশিরভাগ জায়গাতেই ডাক্তার থাকে না, ডাক্তার থাকলে ওষুধ থাকে না। তো এই ধরনের যে সমস্যা, সে কিন্তু গ্রাম বাংলাতে রয়েই গেছে। তো সেই জন্য প্রত্যন্ত গ্রামে বিভিন্ন জায়গাতে আমরা আমাদের নিজস্ব প্রচেষ্টায় আমরা এই ধরনের স্বাস্থ্য পরিষেবা দিই। তবে আজকে এখানে যেটা করছি সেটা হচ্ছে একটা বড় হেলথ ক্যাম্প, যে হেলথ ক্যাম্পের মাধ্যমে এখানে মেডিসিন, গাইনি, একই সঙ্গে দাঁত, চোখের ডাক্তার আছে, সেখানে হার্ট স্পেশালিস্ট আছে। তো বিভিন্ন রকম ডাক্তারি পরিষেবা আমরা এখানে দিচ্ছি। একই সঙ্গে যত পেশেন্ট এখানে আসছে তাদের সবাইকে বিনামূল্যে আমরা ওষুধও দিচ্ছি। একদম, এটা হচ্ছে, দেখুন আজকে এই যে আমাদের পৃথিবীতে ধীরে ধীরে সবুজ হারিয়ে যাচ্ছে, তো সেই সবুজায়নের পক্ষে আমরা, সেখানে যেন আমরা চারিদিকে যেন সবুজে সবুজ হয়ে ওঠে, তো সেইটাকে আমরা প্রমোট করার জন্য আজকে প্রত্যেকে যারা আজকে আমাদের এখানে রক্তদান করছেন, তো তাদের সবার হাতে আমরা একটা করে চারা গাছ তুলে দিচ্ছি। তৃণমূল কর্মী নিখোঁজ, ফিরিয়ে আনার দাবিতে যাত্রা রোড অবরোধ করে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। গত সোমবার রাত থেকে বাদুড়িয়া থানার অন্তর্গত পাপিলা এলাকার তৃণমূল কর্মী নাসির আলী নিখোঁজ। একটি খাল সংলগ্ন এলাকা থেকে তার মোটর বাইকটি উদ্ধার করে পুলিশ। এখনো পর্যন্ত ওই তৃণমূল কর্মী নাসির আলীর কোনো হদিশ পায়নি পুলিশ। এই তৃণমূল কর্মী নাসির আলীকে ফিরিয়ে আনার দাবিতে, অর্থাৎ নাসির আলী কোথায় রয়েছে, কিভাবে রয়েছে, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ্যে আনতে হবে পুলিশকে, এই দাবি তুলে যাত্রার ডাক্তারখানা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। মিনিট 10 ধরে বিক্ষোভ দেখানোর পর পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে। দ্বন্দ্বটা এটা তো নতুন কিছু না। তৃণমূলের মানি ভাগাভাগি, এখন টিকিট নিয়ে তৃণমূলের হচ্ছে পেটাপিটি শুরু হয়েছে। মিনাখাতে ব্রাহ্মণ চোখে যে ঘটনাটি ঘটেছে, এমএলএ পক্ষ মৃত্যুঞ্জয় মণ্ডল, উষারানী মণ্ডল, যার উনি হচ্ছে বিধায়ক আছে, আর ওখানকার ফরিদ জমাদার, এই দুজনের মধ্যে তো দীর্ঘদিন খালেক এবং এটা চলছিল নেতৃত্বে পেটাপিটি। এবং বিষয়টা হচ্ছে এটা আরও বাড়বে সন্ত্রাস, সাধারণ মানুষ অত্যাচারিত হচ্ছে, এতে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। তৃণমূলের ঘরের খেয়েও বিষয়ে আজকে যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে, এলাকা পুরো উত্তপ্ত করে দিয়েছে। হারোয়া মিনাখাতে শুধু আগুন জ্বালানোর চেষ্টা। এরা 2026-এ বাংলার মানুষ এদেরকে পুরোপুরি বাংলা থেকে বিতাড়িত করবে, তখনই বাংলা শান্ত হবে। সারা সপ্তাহের খবরের জন্য সংগ্রহ করুন বাংলা সাপ্তাহিক মহিষাগ্নি পত্রিকা। ই-পেপার বা ওয়েবসাইটের জন্য লগ ইন করুন www.mohisagnipotrika.com। এছাড়াও ইউটিউব এবং ফেসবুক থেকে চ্যানেলটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।